আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে। সেটা আমরা সেলিব্রেট করার জন্যই মেইনলি বের হয়েছি। তো আমি বাংলাদেশে আসার পর টোটালি খুবই অসুস্থ হয়ে গিয়েছি। যার জন্য আমি ভ্লগ আপলোড করতে পারছি না। কারণ আমার ভয়েস এখনও ঠিক হয়নি। ঠান্ডা লাগার কারণে জ্বর ছিল সব মিলায়। তো তারপরও ভাবলাম ঠিক আছে যাই, যেহেতু ফ্রেন্ডের বার্থডে। তো এই তো এখন আমরা বের হয়েছি। ফার্স্টে আমরা এই যে কেক নিব। মেইনলি আমার এই ফ্রেন্ডের মাড কেক খুবই পছন্দ। তো আমরা হচ্ছে এখন মাড কেক নিচ্ছি। আর আশপাশে যা যা ছিল ওটা আমি দেখছিলাম আর কি, কজ আমার হট কেকে অনেক দিন আসা হয় না। আমি যখন স্কুলে ছিলাম তখন আমার রেগুলার বেসিসে এখানে আসা হতো, যেহেতু আমি কেক লাভার। সো আমি সবসময় এখান থেকে কেক নিতাম। তখন আশেপাশে আসলে এত কেকের শপও ছিল না। তো আমার ফেভারিট কেক ওই যে ওখানে হোয়াইট যে ব্ল্যাক ফরেস্টটা দেখাচ্ছিল ওটা। এখন কেমন টেস্ট আছে আমার আসলেও জানা নেই, বাট স্টিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখন কি কি ফ্লেভার পাওয়া যায়। বাট জায়গাটা একদম আগের মতনই আছে, অলমোস্ট 4-5 বছর আগে যেরকম ছিল। নিধি এখনও দেখতেছে এটাই নিবে নাকি অন্যটা নিবে, কজ অলওয়েজ কনফিউজ থাকে। বাট লাস্টে আমরা মাড কেকটাই নিয়েছি। ও আশপাশে দেখে আমাকে আস্কও করতেছিল আমি কিছু খাবো কি না। এই তো আমাদের বার্থডে কেকের নাম লেখা শেষ। এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে, যেখানে মেইনলি আমাদেরকে প্রাপ্তি ট্রিট দিবে। তো ওয়েদারটা আজকে খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো ছিল। দেখে আসলেও তখনও মনে হয় নাই যে বৃষ্টি হবে, বাট ভালো ছিল ওয়েদার। রিক্সায় যেতে ভালোই লাগতেছে অনেক দিন পরে। তো আসার পরে রিয়েলাইজ করলাম যে আমরা সবার আগে এসেছি, এখনও ওরা কেউ আসে নাই। যে লাইক যে বার্থডে গার্ল সেও এখনও আসে নাই। তো তাকে আমরা ননস্টপ কল করা ট্রাই করতেছি, বাট ও কল ধরতেছিল না। মেজাজটা একটু খারাপও হচ্ছিল। আর নিধিরও শরীরটা খুব খারাপ, ওর জ্বর ছিল অনেক, বাট স্টিল যেহেতু আজকে ওর ফ্রেন্ড দিতে চাইছে তো আমরা বললাম ঠিক আছে আজকে যাই। কিন্তু যার বার্থডে সেই লেট করে আসতেছে, তো আমরা অপেক্ষা করছিলাম অলমোস্ট অনেকক্ষণই, আমাদের বসে থাকা লাগছে যে কখন আসবে। দেন আমার হচ্ছে এখানে ওই যে এটা নাম কি আমি জানি না, মেশিন থেকে এই যে টয়েসগুলো বের করে। সো আমার এটা খেলার খুব শখ, আমি কখনো এটা ট্রাই করি নাই। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে চল আমরা এখানে একটু ট্রাই করে টাইম পাস হয়ে যাবে। তো ওনারা আমাদেরকে 100 টাকায় টোটাল 6টা কয়েন্স দিয়েছিল। তো ওর 3টা আর আমার 3টা, আমরা 50-50 দিই। বাট কষ্টের কথা হচ্ছে আমরা দুইজনের একজনের একটা উঠাতে পারি নাই, মানে একটাও না, অনেক ট্রাই করছি, যেটা এখন দেখাই যাবে ভিডিওতে। খুব কষ্টে এই যে একটা উঠাইছে, আমি খুব এক্সাইটেড ছিলাম উঠবে, বাট এভাবে এভাবে করে একটা উঠতেছিল না। আমিও ট্রাই করতেছি, তো কোনো লাভ হয়নি লাস্টে। কিন্তু আমার পাশে ওই যে যে ভাইয়াটা দাঁড়ানো ছিল, উনি 3বার ট্রাই করছে, 3বারই উনি উঠাইতে পারছে। আসলে এটা আসলে লাক, আমি এটা রিয়েলাইজ করতে পারলাম। লাক। সেকেন্ড অ্যাটেম্প। ওই যে আমার সেকেন্ড টাইম, সেকেন্ড টাইমও আমি পারবো না। আমার হচ্ছে হোয়াইট কালার ডলটা পছন্দ ছিল, সো ওটাই উঠে আমি বারবার ট্রাই করেছি। যখন পারিনি তখন ভাবলাম যে কোনো একটা খেয়ে হলো। এটা জাস্ট একটুর জন্য আসে নাই, মানে এটা একটুর জন্য পাই নাই। তারপরে আমার ফ্রেন্ড আসলো এবং আমার ফ্রেন্ডের যত আরও ফ্রেন্ডরা আছে যাদেরকে ট্রিট দিবে, তো সবাই মোটামুটি চলে আসছে। এখন আমরা খাবার অর্ডার করব। সো মেইনলি আমরা হচ্ছে একটা ফুড কোর্টে বসেছিলাম, ওখানে সব টাইপের রেস্টুরেন্ট ছিল। তো ও সবগুলা রেস্টুরেন্ট থেকে অলমোস্ট আমাদের মেনু এনে দিয়েছিল যে কে কোনটা খাবে। তো আসলে মেনু বেশি থাকলে না কনফিউশন বেশি থাকে যে আসলে কি খাবো। তো অলমোস্ট মনে হয় 30 মিনিটস টু 1 আওয়ার খালি ভাবছি বসে কি অর্ডার করব। এই যে সব মেনু দেখা যাচ্ছে। আমি কি খাবো? আমি কি ট্রাই করব না? আমার এটা। তুই কি নিছো? পাঁচটা। এই যে পাঁচটা কোন টাকা? এটা 14। কোন থেকে নিলাম? তো আমরা সবাই থাই স্যুপ অর্ডার করেছিলাম, এরপর যার যেটা খাওয়ার ইচ্ছা ওটা অর্ডার করেছি। তো ফার্স্টে থাই স্যুপ চলে আসছে, অ্যান্ড এটা হচ্ছে আউট অফ 10 আমি অলমোস্ট 9 দিব, কারণ এটা খুবই মজা ছিল। বাট সমস্যা হচ্ছে এটার সাথে যে এক্সট্রা আমাদেরকে কিছু ওই যে
চিলি ওয়াটার তারপর সস দেয়, ওটা ওরকম কিছুই দেয় নাই, জাস্ট অনলি হচ্ছে স্যুপটা দিয়েছিল, বাট খেতে খারাপ লাগছিল না। আর যেহেতু নিধির হচ্ছে জ্বর ছিল, তো ওর মুখেও এটাই ভালো লাগতেছিল, তো আমি ওকে বলছিলাম এটা খা। এই যে সবার হচ্ছে টোকেন নাম্বার অ্যান্ড দিয়ে দিয়েছে যাতে বাজার অন হলে আমরা খাবারটা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে নিধির খাবারটাই সবার ফার্স্টে আসছিল। এটা খেতে একটু মোটামুটি, কারণ একটু টক ছিল বিফটা। এরপরে এটা ছিল হচ্ছে আমারটা, এটারও খাবারটা মজা ছিল, আইটেম বেশি ছিল, ভাবছিলাম ভালো হবে না, বাট অনেক ভালো ছিল। সবাই নিষেধ করার পরও নিয়েছি অ্যান্ড এটা ওয়ার্থ ইট ছিল। এরপরে এটা আমার আরেকটা ফ্রেন্ডেরটা, এটাও আমি ট্রাই করেছি, ভালো ছিল খাবার, এভারেজ। আর এটা প্রাপ্তি অর্ডার করেছিল, আই ডোন্ট নো ওয়াই কী খেয়ে অর্ডার করছে, বাট ছিল মোটামুটি। সো লাস্টে এই তো আমরা কেকটা এখন ওপেন করতেছি। এখন আমরা কেক কাটবো। এটা হচ্ছে বলা যায় আমাদের ডেজার্ট আইটেম, যার জন্য আমরা কোনো ডেজার্ট আইটেম নিই নাই। কেকটা দেখে আসলে প্রাপ্তি অনেক খুশি হয়েছিল, জাস্ট বিকজ এটা ওর ফেভারিট কেক। ছবি তুলে দিচ্ছে এক পাশে, হ্যাঁ ভাই সবাই একটু গান গাও। সুন্দর আসছে ভাই, খুব কাছে নে, তুই তো দূরে নিছিস কেন? 0.5 দিয়ে চেহারাটা 2x নে, 2x নে। ছবি দিছস না, সব ভিডিও করতেছি। দিদি ইয়াকু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। স্ন্যাপ তুলতে তুলতে আমি সব নিয়ে গেলাম। স্ন্যাপ তুলতে আগে তুই গিল ভাই, খাওয়ানোর ঢং করিস, মুখে লাগবে। ওকে খাওয়া, ও পাস্তা, ওকে খাচ্ছ না কি পিসটা তুলছো দেখ। তাড়াতাড়ি আমি ওর এসব কম ভিডিও করতে চাই না। হয়েছে সবাই খাই ফেলো। কি পরিমাণ শয়তান, মানে জীবনে দেখো নিচে খায়, অনেক মজা। ভিডিও করে দে। তারপর বার্থডে সেলিব্রেশন শেষ করে আমরা বের হয়ে গেছি, বেশিক্ষণ থাকি নাই, যেহেতু নিধির একটু শরীরটা খারাপ ছিল, ও একটু রেস্ট নিতে যাচ্ছে, যার জন্য তারপর আমরা বের হয়ে যাই। এরপর রিক্সা খুঁজতেছিলাম, এরপর আমি একটু আকাশটাও দেখতেছিলাম, কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর। এখন আকাশটা পুরা মেঘলা মেঘলা হয়ে গেছে, মানে যে কোনো সময় বৃষ্টি নামবে। সো ওয়েদারটা তো ভালো লাগতেছিল, ওই জন্য আমি একটু কিছুক্ষণ দাঁড়াইছিলাম। নিধিও দেখতেছিল আসলে ওয়েদারটা অনেক সুন্দর, আমরা দুইজনেই একটু বসে বসে ভাবলাম যে কিছুক্ষণ একটু দাঁড়ায় দাঁড়ায় দেখি। এর ফাঁকে আবার রিক্সাও খুঁজতেছি, বাট রিক্সা আসলে পাওয়া যাচ্ছিল না। পরে ফাইনালি একটা পাইছি, বাট আসলে ওয়েদারটা না ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এত সুন্দর লাগতেছে ওয়েদারটা, একদম আশপাশে পুরো একদম মানে আলাদা একটা লাইট, মানে কেমন জানি, মানে মনে হচ্ছিল এখন যদি বৃষ্টি নামে একটু ভিজা স্টার্ট করি। রাস্তার পাশে কুকুরগুলো খুব আরাম করে ঘুমাচ্ছে, যেহেতু আজকে গরমটা কম, তো ওটাই দেখছিলাম আর কি, আরাম করে ঘুমায় আছে। আমার ওকে দেখতে এত ভালো লাগতেছিল। আরে মেইনলি আমরা রিক্সাটা পাওয়ার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে মামা আমাদেরকে একটা পলিথিন দিয়ে দেয়, যেটা দিয়ে আমরা কভার করতে পারি। এত সুন্দর ঝুম বৃষ্টি আমার মনে হয় আমি অনেক বছর পর দেখতেছি বাংলাদেশে। দুবাইতে যদিও লাস্ট কয়েক মান্থ আগে তো হয়েছিল, যেটা সবাই জানে, বাট এখানে এরকম বৃষ্টি দেখে আসলেও মনে হচ্ছিল আসলে একটু ভিজি। বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, সব মিলায়। কিন্তু যেহেতু নিধি খুবই অসুস্থ ছিল, জ্বর হয়েছে, তো আমি রিস্ক নিতে চাই না, আর আমি একা একা ভিজলে
ওর কষ্ট লাগতো। আর আমিও যদি সিক থাকতাম আর আমাকে রেখে যদি আমার ফ্রেন্ড ভিজতো, আমারও অনেক কষ্ট লাগতো। তা আমি জিনিসটা রিয়ালাইজ করতে পেরে আমিও ভাবলাম ঠিক আছে আমি ভিজবো না, 2 জন একসাথেই বাসায় চলে যাবো, সমস্যা নাই। বাট আই গেস ক্যামেরাতেও মানে প্রপার আসতেছে না, এত সুন্দর লাগতেছে ওয়েদারটা। এখন একটু আপনাদেরকে বৃষ্টির সাউন্ডটাও আমি শোনাই দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দ্যাটস ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।